নমস্কার। মিস্টার সঞ্জয় ভট্টাচার্য তিনি জিজ্ঞেস করছেন যে তার মা বহুদিনকার পুরনো টেনেন্ট, ল্যান্ডলর্ড প্রমোটারকে বাড়িটা দিয়ে দিয়েছেন প্রমোটিং করার জন্যে, এবং প্রমোটার তার মায়ের কাছে নোটিশ পাঠিয়েছেন যে ঘর ছেড়ে দিতে অথবা ফ্ল্যাট নেওয়ার জন্যে। তার জন্যে প্রমোটার টাকা দিতে রাজি আছে। এখন তিনি জানতে চাইছেন যে তিনি কী করবেন। শুনুন, একটা জিনিস বলতে চাই আপনাদের, প্রমোটারের সঙ্গে লড়তে গেলে কিন্তু আর্থিক প্রতিপত্তি, আর্থিক বল এবং ক্ষমতা ও সাহস থাকতে হবে। কারণ প্রমোটাররা এক একটি হস্তি এবং টাকার কুমির, এবং সবাই জানেন আনঅফিসিয়ালি বা অফিসিয়ালি টাকাটাই কিন্তু সব কিছু, টাকাই কিন্তু কথা বলে। কিন্তু আমি আপনাকে নিরাশ করব না। আপনি যদি চান মামলা চালিয়ে যেতে পারেন, তাতে অসুবিধে নেই। কিন্তু যদি আমার মনে আপনি ফ্ল্যাট পান, সেটা বেটার। মামলা চালিয়ে আর্থিক ক্ষয়ক্ষতি না করে প্রমোটারের সঙ্গে বসে যদি সেটেল করতে পারেন, এবং সেটা যদি আপনার সুবিধেমতো হয়, অথবা যদি এটা কিছু কম বেশি স্যাক্রিফাইস করতে হয়, আমার মনে হয় আপনার ফ্ল্যাট নিয়ে নেওয়াই উচিত। আননেসেসারি মামলা মোকদ্দমা করে খুব একটা লাভ হবে না। মামলা মোকদ্দমা তারাই করে যাদের আর্থিক বল, ক্ষমতা, প্রভাব প্রতিপত্তি আছে। দেখুন, এইটা হয়তো অনেকে ভুলভাবে ব্যাখ্যা করবেন, কিন্তু সেটা নয়। যেটা সত্যি এবং কঠোর বাস্তব, সেই কথাটাই আমি বলি। কারণ একটা মামলায় তাকে নাচিয়ে দিয়ে আলটিমেটলি তাকে কোনো রিলিফ দিতে পারলাম না, প্রমোটার বাড়িটি ভেঙে দিলেন। এবার আপনি ঘুরুন, একবার সিটি কোর্ট, একবার হাইকোর্ট, বা যেখানে থাকেন সেই কোর্টে, একবার হাইকোর্ট, একবার ডিস্ট্রিক্ট জাজ, এডিজে ইত্যাদিতে ঘুরতে থাকুন। লড়াই সেখানেই করবেন যেখানে আপনি লড়ার মতো পজিশানে আছেন, লড়ার মতো সামর্থ্য, শক্তি, অর্থ সবই আছে। লড়াইটা সেইখানে করুন। কারণ আগেকার দিনে, একটা উদাহরণ দিই, রাজাদের মধ্যে যুদ্ধ হতো, আবার সন্ধিও হতো। অনেক রাজা ভাবতেন যে ওর সঙ্গে লড়াইয়ে পারবো না, সন্ধি করে নিই, বরং ভালো থাকবো। এটাও সেই রকম। যদি দেখেন যে কম্প্রোমাইজ করলে আপনার লাভ, বা একটু সামান্য স্যাক্রিফাইস করলেও আপনার লাভ, সুতরাং সেটা করুন। অনেক সময় প্রমোটাররা অফার করে আপনি ফ্ল্যাট না নিয়ে টাকা নিয়ে চলে যান। সেই টাকাটাও যদি আপনার কাছে সাফিসিয়েন্ট হয়, তাহলে আপনি নিতে পারেন। যদিও টেনেন্টের টাকা নেওয়া, ঘর ছাড়া কিন্তু লিগালি ভায়াবেল না, বা লিগালিটি নেই। তাও এটা কম্প্রোমাইজ যেহেতু হয়, অনেক সময় প্রমোটার বলে আপনি টাকা নিয়ে চলে যান, অথবা ফ্ল্যাট দেবো আপনাকে, এই টাকা আমার লাগবে, আপনাকে ফ্ল্যাট দেবো, আপনার সঙ্গে এগ্রিমেন্ট হলো, সব কিছু হলো। এবার যদি না দেয়, বাড়ি ভেঙে দিল, আপনার না দিল না, তখন আপনাকে দূরে দূরে ঘুরতে হবে প্রত্যেকটা কোর্টে। সেখানে কোর্ট থেকে ধরুন ইনজাংশন পাবেন, এই বলে যে আপনার যে জায়গাটা ছিল সেই জায়গাটুকু রেখে প্রমোটিং করুন, বা ওই জায়গাটুকু করলেও কাউকে যাতে না দেয়, এই অর্ডার হয়। এবার আপনি শুটে জিতলে, যদি দেখা যায় যে আপনি জিতেছেন, তাহলে ওই ঘরটা আপনি পাবেন। কিন্তু তারপরেও প্রমোটার অ্যাপিল করতে পারে, মামলা চলতেই থাকবে। তার থেকে বেটার, আমি আপনাকে পরামর্শ দিচ্ছি, অ্যাজ এ লয়ার আমি সবাইকে একই কথা বলি, যে আননেসেসারি ফিউটাইল লিটিগেশনে যাবেন না। যে লিটিগেশনে গিয়ে আপনার আলটিমেট লাভ নেই, সে লিটিগেশনে যাওয়াটা দরকার নেই। সেখানে আপনি কম্প্রোমাইজ করে নিন, বেটার। হ্যাঁ, যদি সেটা আপনার একদমই এগেনস্টে যায়, বা এমনভাবে কম্প্রোমাইজ হচ্ছে যেটা আপনার কোনো লাভ তো নয়, উল্টে ক্ষতি হবে, সেক্ষেত্রে করবেন না, তাহলে মামলা করুন। আশা করি বোঝাতে পারলাম। একটা শুধু মাথায় রাখবেন যে দেখতে হবে আপনার স্বার্থ, আপনার লাভ কিসে, সেইটাতে চলবে। যদি দেখে মামলায় আপনার লাভ, মামলা করবেন। আর যদি ভাবেন কম্প্রোমাইজে আপনার লাভ, তাহলে কম্প্রোমাইজ করবেন। ভালো থাকবেন।